দর্শক, বীর প্রলোভন দেখিয়ে নারীদের সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা আমরা অহরহ জানি, কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরবো তা ঠিক এর উল্টোটা। অর্থাৎ বিয়ের প্রলোভন দেখিয়ে নারী পুরুষকে নিঃস্ব করে অর্থ অলংকার সহ সবকিছু নিয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত আছি প্রেস ক্লাবের সামনে। আর এখানে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, সুষ্ঠু বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর একটি এখানে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক, এবং ওনার যে দাবি, সেই দাবি হচ্ছে এখানে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা এবং স্বর্ণ আত্মসাৎ করে নিয়ে গেছে তার কাছ থেকে। আমরা সরাসরি এই মানুষটির সাথে একটু পরিচিত হওয়ার জন্য জানতে চাবো। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রমজান আলী। কি ঘটেছিল আপনার সাথে? কি আমার সাথে ওনাদের পারিবারিক ভাবে আমার সাথে বিয়ে ঠিক করার পরে তার মেয়ের বাবার একটা হত্যা একটা মামলা আছে, ওই মামলা ডিসমিস করার জন্য আমার কাছে অনেক টাকা নেওয়া হয়, 1,70,000 টাকা। তার কিছুদিন পর সাপ্তাহিক বা 5 দিন পর আমার মেয়ের সাথে যে বিবাহ তো ঠিক, তারপরে আমি আমার স্বর্ণগয়নার ব্যাপারে মেয়েটার সাথে আমি শেয়ার করি। তারপরে মেয়েটা আমার রুমে এসে বলে যে আপনার কি আছে একটু দেখি। তো একটু হাতে হাতে পায়ে হাতে কানে পড়ার পরে বলে যে আমি একটু বান্ধবীকে দেখাবো, তো আমি একটু অফিসে যাই। ও অফিসের কথা বলে চলে যাওয়ার পরে তার একদিন পর আমার সাথে দেখা সাক্ষাৎ কিছু করে না। তারপরে থেকে শুনে তারপরে থেকে আমার সাথে টোটালি দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা বলতে গেলে চলে যায়, আমাকে উল্টা হুমকি দেয়। তার ফ্যামিলির সাথে আমি টাকা পয়সা স্বর্ণগয়নার সাথে আমি আলাপ করতে গেলে টাকা 1,70,000 টাকা। এটা কিভাবে নিল? তার বাপের মামলা আছে, মামলাটা ডিসমিস করার জন্য নিছে, ধার হিসেবে নিছে। তার বোন আমেনা আর হলো সীমা, এই দুইজনই এসে মূলত দায়ী। তারপরে আমি এগুলো চাইতে গেলে আমাকে উল্টা মেরে ফেলার হুমকি দেওয়া হয়, আমাকে বাসা ছেড়ে চলে যেতে বলে। আর ওনার যে ওনার ভাই বন্ধু বান্ধব আছে সবগুলো নিয়ে এসে আমাকে হুমকি দেয় এবং আমাকে বলে বাসা ছেড়ে চলে যেতে, জীবনে বাঁচতে চাস তাহলে বাসা ছেড়ে চলে যা, না হয় হাতে পায়ে রক কেটে দিব, এভাবে আমাকে হুমকি দিতে থাকে। তারপরে আমি জিনিসগুলো আমাকে এই করে বলে যে সীমা যেহেতু রাগ করে আছে, আপনি ঠান্ডা থাকেন, আর সীমাকে আমরা একটু বুঝাচ্ছি। তো কথা বলতে বলতে সীমা হঠাৎ করে একটি ছেলে নিয়ে চলে যায়। পাশে এক দোকানদার আছে, চা দোকানদার, নাম আছে সোনা মিয়া, তার ছেলে আছে হৃদয়। ওই হৃদয়ের সাথে চলে যায় রোজার একদিন আগে। তারপর 5 তারিখে ধরা পরে 7 তারিখের দিন ওই ওই ডিভোর্স হয়। তো এখন বর্তমান মেয়েকে দেশে নিয়ে গেছে বিবাহ দেওয়ার জন্য। তারপরেও আমাকে ঈদের একদিন আগে আমার সাথে জুবাইদ আমার রুমে যে আবার আমার সাথে বিয়ের সাথে দিন তারিখ ঠিক করে, তারপরে আমাকে হুমকি দেয় ঈদের দিন হুমকি দেওয়ার পরে তারপরে দিন 3 তারিখের দিন আমার বাসায় এসে আক্রমণ করে, সকাল 10টা 30 এসে বাসায় আক্রমণ করে। তারপর আমি 999 ফোন করে তারপর পুলিশ এনে তারপর আমি রক্ষা পাই। এতটুকু হয়েছে আমার সঠিক। এখন আমাকে হুমকি দিচ্ছে, জানে মেরে ফেলবে। এখন আমি দাফনের কাপড় পরে আমি মরার জন্য প্রস্তুত হয়ে আছি। এখন আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আমি এই বিষয়টা সঠিক চাচ্ছি। দীর্ঘ আগে শেখ হাসিনা আমার আমি কোনো দেখি নাই যে সঠিক কোনো গরিব মানুষ বিচার পাইছে। এখন আমি গরিব মানুষ, আমি আশা করি ডক্টর ইউনূস স্যারের কাছে আমি সঠিক বিচারটা পাবো। আজ যদি স্যার আমি সঠিক বিচারটা না পাই তাহলে আমার সুইসাইড করার কোনো বুদ্ধি নাই। যেন আমি শেষ। এখন আমি কোনো জায়গায় কাজ কাম কিচ্ছু করে খাইতে পারবো না। আমাকে তার মেয়ের ভাই বাহিনী আমাকে মোটরসাইকেল দিয়ে খুঁজে, আমার ছবি দিয়ে সব জায়গায় তন্ন খুঁজতেছে। আমি আইনে আশ্রয় নিয়েছি, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখন আমি সুস্থ বিচার চাই।